বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। অভিযোগ, এবার বিজেপি শাসিত রাজস্থান থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মালদার কালিয়াচকের যুবককে। আর এই নিয়ে ভিডিও ভাইরাল। আর এদিকে বাংলাদেশি সন্দেহে বনগাঁর এক যুবককে আটক করে বিজেপি শাসিত আরেক রাজ্য হরিয়ানার পুলিশ। তথ্য যাচাইয়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশি বলে আমাকে ওখানে দুই তিন দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা। এখন আমি বাংলাদেশে আছি। মালদার কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার নারায়ণপুরের বাসিন্দা আমির শেখ, বয়স 24। মাস চারেক আগে রাজস্থানে গিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজ করতে। পরিবারের অভিযোগ, কয়েকদিন পর থেকে আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্বেগ বাড়ে। এরই মধ্যে গত বুধবার একটি ভাইরাল ভিডিও দেখতে পান পরিবারের সদস্যরা। আমিরকে চিনতে পারেন। তাদের দাবি, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আমিরকে আটক করে রাজস্থান পুলিশ, জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে। আমাকে ধরেছে রাজস্থান থেকে, বলছে তোর আধার কার্ড আছে। আমি দেখালাম তোর আইডি আইডি আমার নাই। বলছে না, এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে দুই তিন দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে আমাকে 2 মাস রেখেছিল। রেখে পর আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেব রাত্রে আমাকে পার করে দিয়েছে। আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। এখন আমি বাংলাদেশে আছি। ছেলেটা আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল। কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাঙালি হয় কি অপরাধ? সঙ্গে দেখা করলাম, ওনার সকলেই শোকা হতো আর মর্মাহত তো বটেই যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড যে আছে জানেন, উভয় তরফ থেকে বিষয়টা নিয়ে অত্যন্ত আন্তরিক। আমরা যেমন সকলেই চাইছি যে যাতে দ্রুত সমাধান হয়। উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা নাজমুল সর্দার। তার মা এবং বাবা হরিয়ানার গুরুগ্রামে সাফাইয়ের কাজ করেন। কয়েক মাস আগে সেই গুরুগ্রামে যান নাজমুল। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে পুলিশ। ভোটার কার্ড, আধার কার্ড দেখাতে চাইলেও পুলিশ দেখেনি বলে অভিযোগ। 19 জুলাই নাজমুলকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর খবর পৌঁছয় পরিযায়ী শ্রমিকের বনগাঁর বাড়িতে। পরিজনেরা যোগাযোগ করেন থানায়। এরপর তথ্য যাচাই। 22 জুলাই ছাড়া পান নাজমুল। বাঙালি বলে আর কেউ ধরছে? করেছিল কেন? বাংলায় কথা বলেছে? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য। পুলিশ এখান থেকে কাগজ পাঠানোর পরে ছেড়েছে? হ্যাঁ হ্যাঁ। ধরার পরে কোথায় দেখেছে? ধরার ক্যাম্পে রেখেছিল। ফোন টোন সব কেড়ে নিয়েছিল। না, বাড়ির সাথে কথা বলতে দিনি। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা এবং উত্তর 24 পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বাংলার বাইরে বাঙালি শ্রমিকদের বারবার হেনস্থা, কোথাও আটকে রেখে মারধর, কোথাও আবার বাংলায় কথা বলায় বাংলাদেশি দাগিয়ে দেওয়ার চেষ্টা। আর এরকম নানা অভিযোগে হাওয়া গরম। আর এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য জেলার বিভিন্ন জায়গায় এরকমভাবেই শুরু করা হয়েছে হেল্পলাইন। চালু রয়েছে হেল্পলাইন নম্বর। দিল্লি, হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা, একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। এর জেরে বাংলার পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে। অনেকে ভেবেই পাচ্ছেন না কি করবেন। এই সব পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে এবার জেলায় জেলায় হেল্পলাইন নাম্বার চালু করল রাজ্য সরকার। উত্তর 24 পরগনার বসিরহাট। এখানকার অনেকে বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ভিন রাজ্যে তারা যদি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবেন এ রাজ্যের পুলিশের সঙ্গে। বসিরহাট জেলা পুলিশ চালু করেছে হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হল 9147888185। কিছুদিন ধরেই যারা বাংলা থেকে পরিযায়ী শ্রমিক বাইরের স্টেটগুলোতে আছে তারা অনেকভাবে হেনস্থা হচ্ছে, যাতে সিমলেসলি তারা এখানে কন্ট্যাক্ট করতে পারে। আর আমাদের পুলিশের তরফ থেকে যা যা হেল্প লাগে আমরা ওটা যাতে এক্সটেন্ড করে দিতে পারি, যাতে কারোর অসুবিধা না হয়, বেওয়াজা কেউ ডিটেন না হয়। এই জন্য
এই হেল্পলাইন নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি পুলিশকে সমস্যার কথা জানাতে পারবেন ভিন রাজ্যে থাকা বাংলার শ্রমিকরা। এই নাম্বারটা পেয়ে আমরা খুব খুশি, আনন্দিত, কারণ আমাদের বাড়ির অনেকে বাইরে আছে, যেমন ছত্তিশগড়, তামিলনাড়ু। আমার এক ভাই আছে ছত্তিশগড়ে, আমার কাকা আছে। খুব প্রবলেমের মধ্যে ছিলাম, কাকে জানাবো? হেল্প নম্বর চালু করাতে আমাদের খুব সুবিধা হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বনগাঁ পুলিশ জেলাও চালু করেছে হেল্পলাইন নাম্বার। নাম্বারটি হল 9147888230। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নাম্বার। নাম্বার দুটি হল 9147888352 এবং 9046020101। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লক, এখানকার পরিযায়ী শ্রমিকদের হরিয়ানার পানিপথে আটকে রাখার অভিযোগ। সেই গোয়ালপুকুরে চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার 9635437287। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার 25 জন শ্রমিককে বিভিন্ন রাজ্যে আটকে রাখার অভিযোগ। পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। নাম্বারটি হল 9147889028। যারাই এসব এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে, যা মানে ধরো কারোর আত্মীয় কোথায় বাইরে কাজ করতে গিয়েছে, ওকে ওখানে আটকে রেখেছে কোনো ডিপার্টমেন্ট বা কোনো পুলিশ, তো ওরা সাথে সাথে এই কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করতে পারে। নিউজ 18 বাংলা। গুরুগ্রামের বাঙালি কলোনিতে ঈশা খান চৌধুরী, পরিযায়ী কলোনিতে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ। डिवाइस में ये उठाने के लिए कोशिश किया है। हम लोग का आदमी असम से, वेस्ट बंगाल से, ये स्टेट में हरियाणा, यहाँ आकर हम लोग का लोगों को, लेबर क्लास लोग जो लेबर काम करता है, जो ट्रेडिंग करता है बंगाल से, असम से, यहाँ पकड़ लेता है पुलिस। किस कारण, किस आइन से हम लोग नहीं जानता है। ये बेआईनी चीज है सर, कोई कारण नहीं है, कोई कारण नहीं है। सबको ऐसे बिना वजह परेशान किया जा रहा है। पार्लियामेंट में ये पूछा गया, ये ऑन व्हाट बेसिस हम लोग का असम, बेंगल আছে। আমাদের মালদা অনেক লেবার ওখানে আটকে দিয়েছে পুলিশ। বিভিন্ন রিটেন করেসপন্ডেন্স করেছি চিফ মিনিস্টার সিএম হরিয়ানা। আমরা বারবার ফোন করার পরেও পুলিশকে পেয়েছি। আমি চ্যালেঞ্জ করেছি ওদেরকে, অন হোয়াট বেসিস আপনি ডিটেইন করছেন এই লোকদেরকে। অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দিলাম যে আমরা আসছি। প্রায় 150 লোককে ছেড়ে দিয়েছিল। আমরা যখন পৌঁছাই মাত্র 2 জন আর ছিল, যেখানে বিজেপি পাওয়ার আছে। ওখানে বেশি অত্যাচার হচ্ছে লেবারের। ভয় দেখাবার চেষ্টা করছি। কেন? প্রশ্ন জবাব দিতে হবে সরকার। এটা বেআইনি হচ্ছে, এটা দেশের আরেকটা এনআরসি চেষ্টা করছে। মুর্শিদাবাদে অত্যাচার হচ্ছিল তখন ঈশা খান চৌধুরীকে দেখতে পেয়েছিলেন, কারণ পাশে দাঁড়াতে, পরিস্থিতি শান্ত করতে। ঈশা খান চৌধুরীও যে রাজনীতিটা করছেন সেটা সাম্প্রদায়িকতার রাজনীতি। এদের এই রাজনীতির কারণে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং ছোট ছোট কাজ করছে, যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে, বাঙালিরা, তারা বিপদের মধ্যে পড়ছে।